মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন করে গম আমদানিতে চুক্তি করেছে বাংলাদেশ। রোববার সচিবালয়ে এই চুক্তি স্বাক্ষর হয় দুই দেশের মাঝে। ট্রাম্পের রেসিপ্রোকাল বা পাল্টা শুল্ক কমানোর অন্যতম শর্ত ছিল বাণিজ্য ঘাটতি কমানো, যেখানে আরও অনেক প্রস্তাবের মাঝে বাংলাদেশের প্রস্তাব ছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম ও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। রোববার সচিবালয়ে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসনাত হুমায়ুন কবির এবং আমেরিকার পক্ষে ইউএস হুইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সওয়ার নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলিম মজুমদার আর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকসন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতামূলক মূল্যে আগামী ৫ বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন উচ্চমানের গম আমদানি করতে দেশটির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, সার্বিক খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান ও খাদ্য সরবরাহ নিশ্চিত রাখার লক্ষ্যে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি $৬০০ কোটি। এই বাণিজ্য ঘাটতি কমাতে ১৪টি বোয়িং উড়োজাহাজ সহ প্রায় ৩ লাখ টন গম আমদানির পরিকল্পনা আগেই জানিয়েছিল বাংলাদেশ। বাণিজ্যের বাইরে একাধিক অপ্রকাশ্যযোগ্য চুক্তি শর্ত রেখে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে বাংলাদেশি কর্মকর্তারা আগামী সপ্তাহে ওয়াশিংটনে তৃতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছেন, যেন আগামী ১ আগস্ট নতুন শুল্ক কার্যকর হওয়ার আগেই একটি পারস্পরিক চুক্তিতে পৌঁছানো যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করে রেখেছেন, যা বাংলাদেশের তৈরি পোশাকের বড় প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম আর ইন্দোনেশিয়ার চেয়ে ঢের বেশি। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।